মেহমানদের আজকে হলো শেষ খাওয়ান। এটা হলো ওড়নাটা মেলা দাও। এটা হলো সালোয়ার আর ম্যাডাম কি এটা সালোয়ার। আইমা চলে যায় রুমাইসা, আইমা চলে যায়। এই যে ব্যাগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো এখন রাত বাজে 9টা। এখন আমি রাতের জন্য রান্না করব। এই যে এটা হলো সোনালী মুরগি। তো আমি আজকের আমাদের মেহমান কালকে সকালে চলে যাবে, তো মেহমানের জন্য রান্না করব হচ্ছে সোনালী মুরগি, মানে আলু দিয়ে হবে সোনালী মুরগি। এই যে আলু পেঁয়াজ কেটে নিলাম, মশলা আদা রসুন বাটা। তো আমি এখন চলে যাই রান্না করে। তো চলে আসলাম রান্না করে। তেলটা গরম হলো, নাড়াবে কিন্তু। তো এই যে আমাদের দর্শক কালকে চলে যাবে। কি সাব্বির, কালকে চলে যাবা? হ্যাঁ, কালকে যাইবা না? হ্যাঁ, কালকে আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের বাড়ি, হ্যাঁ কি এতদিন দর্শক বিন্দু আপনারা সবাই আমাদের দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা দৃষ্টিকে ক্ষমা করে দিবেন এবং সকলে দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা অনেক দোয়া কামনা করি। সাব্বির ঠিকই ঠিক না? রান্না করে এসে দেখি পেঁয়াজের অবস্থা এটা। ওকে, আদা রসুন দিয়ে নেই, হলো রসুন, ওকে। অন্যান্য মশলা দিয়ে দেই, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ, তারপরে হবে এই যে লবণ, না কালকে চলে যাবা আর থাকবে না? বেড়ানো শেষ? এই যে এগুলো হচ্ছে একেবারে গুঁড়া চিংড়ি, এগুলো দিয়ে হচ্ছে এখন বড়া বানাবো, চিংড়ি বড়া। তো আপা এই যে বাছতেছে চিংড়ি গুলা। এই যে দর্শককে আজকে দেখতে পাবেন শেষ দেখা, আর দেখতে পাবেন না আমাদের ভিডিওতে। হ্যাঁ, কেন রোগীর মতো কি দেখা যায়? কি মা, কি কি আসো মার কাছে, আসো আসো মার কাছে আসো মা। মুরগির মশলাটা রেডি হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিব, মানে কষানো হয়ে গেছে মশলাটা। মুরগিটা দিয়ে দিই, মাংসটা। সোনালী মুরগি তো এখানে 1.5 কেজি, 1.5 কেজি মাংস এখানে। আলু দিয়ে দিব, আলুটা একটু পরে দিব। ঢেকে দিই হালকা করে। গরম মশলাটা দিয়ে দিই। এই যে মাংসটা এখন আমি আলু দিয়ে দিব মুরগিতে, কষানো অবস্থায় আছে। আলুটা দিয়ে দিই, এই যে আলুটা দিয়ে দিব। ওকে, আলুটা দিয়ে দিচ্ছি। এই যে দেখি মুরগিটার কি অবস্থা, কষানো হয়েছে কিনা। এই যে আর কিছুক্ষণ পরে ঝোলের পানি দিয়ে দিব। অল্প আছে কিন্তু মুরগিটা আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু সোনালী মুরগি। আলু দিয়ে ঝোল হবে সোনালী মুরগি।
ঢেকে রাখি। ওকে, যে এখন আমি চিংড়ি মাছের বড়া বানাবো। তো ওই চিংড়ি মাছটা কিন্তু এই ধরনের গুঁড়া, একেবারে গুঁড়া চিংড়ি মাছ। এটা ফ্রিজে রাখা চিংড়ি মাছ, তো অনেক দিনই হলো। তো ভাবছি যে আপারা আসছে, সবাই মিলে একসাথে বানিয়ে খেয়ে ফেলি। হ্যাঁ, তো এই জন্য ফ্রিজ থেকে বের করা এটা। মুরগিটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ওকে, এটা হোক, আমি এখানে চিংড়ি মাছের বড়ার জন্য চিংড়ি মাছটা মশলা দিয়ে মাখিয়ে রেডি করি। তো চলে আসলাম চিংড়ি মাছটা মাখাইতে। এই যে এই মশলাটা হলো চিকেন ফ্রাইয়ের মশলা। এটা দিয়ে আমি ওই যে চিংড়ি মাছের বড়া বানাবো। মাখাচ্ছি। কি বানাবো জানো তামান্না? বড়া, চিংড়ি মাছের বড়া। এখন শুধু তেলে ছাড়বো আর ভাজবো আর খাবো। মাছের দিকে কান্না করতেছে। আসি মা, আসি। কান্না করে শেষ। ওকে, দেখা হবে ভাজার সময়। ওকে, এই যে আমার মুরগি রান্না হয়ে গেছে। এখন আমি করব, এই যে চিংড়ি বড়া ভাজবো। ওই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি করব, দিয়ে দেখি লবণ টমন হয়েছে কিনা জানি না। কয়েকটা ভেজে খেয়ে দেখতে হবে লবণ টমন হয়েছে কিনা। এটা তো আর কাঁচা, এটা তো আর ই করা যাবে না। লাগা চিংড়ি বড়া। মাইসা আমার আপনারা আবার কালকে চলে যাবে সকাল ভোরে, আর মনে হয় দেখতে পাবেন না। এগুলা হোক, এগুলা ভাজা, এগুলা ভেজে খেয়ে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে বাকিগুলা ভাজবো। উল্টা দিয়ে দেখি কি অবস্থা। রুমাইছে কিন্তু আমার কোলে, রুমাইছে কোলে করে তারপরে কিন্তু আমি রান্না করতেছি। রুমাইছে শুধু কান্না করে কোলে ওঠার জন্য। ওকে, একটা ওকে অল্প অল্প করে ভেজে নিলাম। তো এখন খেয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটা সবাই মিলে ট্রাই করব, মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো খেয়ে বাকিগুলো ভাজবো। আমরা সবাই খেয়ে দেখতেছি এটা লবণ হয়েছে কিনা। খেয়ে দেখলাম লবণ হয়েছে, এখানে সবগুলো এখন ভাজবো। তো যে আমাদের, হ্যাঁ সাবির খা, তো ঘুমের বান্দর সস দেখ লবণ হয়েছে নাকি দেখ। চিংড়ি বড়া খা, লবণ হয়েছে, খাই দেখ লবণ হয়েছে কিনা। গরম গরম মজা আছে। তো বাকিগুলো আমি ভাজতে যাই। হ্যাঁ, আমার বানানো কার থেকে শিখা লাগে না, আমি নিজে নিজে তৈরি করি রেসিপি। কখনো দেইনি, মানে চিংড়ি যে বড়া বানায়। ও, কখনো দেখেন নাই? না, এই প্রথম দেখি। ও, এই প্রথম, তার মানে দেখলেন না, তার মানে প্রথম খেলেন? প্রথম খেলাম, স্বাদও তো দারুণ স্বাদ। ও, দারুণ স্বাদ। সাবির, তুমি খাবা? মা এটা তেলের জিনিস, মা তেলের জিনিস খাইতে পারবে না তো, এটা ঝাল। এটা তেলের জিনিস, মা খেতে পারবে না, ঝাল, এটা ঝাল। লবণ টমট সবকিছু ঠিক আছে। এই যে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজা প্রায় শেষের দিকে, রাখা যায় না গো। এই যে বাকিগুলা দিয়ে দিলাম। ওকে, সবগুলো এই যে বড় আমাদের ভাজা শেষ। এখন আমরা সবাই খাবো।
তাই না? মাত্র যে বাইরে থেকে আসলাম, কিছু মার্কেট করে নিয়ে আসলাম। আর হচ্ছে এই যে আইসক্রিম, মালাই, এক এক ওইটা কি দেখি, এটা হচ্ছে মালাই, এটা তো ইগলু মালাই। ওটা দেখি এটা কি, তামান্না, এটা তামানার। এটা খোলো তো, ছিল ললিত ললিত, ললিত মানে ইয়ার মতো না। এই কই দাও বিলে দেব তো রে এত আরে মুখ তো লাগবে না, খাইলা তো। এই যে তামান্না ললিত মানে দেখতে সুন্দর লাগে না, হ্যাঁ লেমন লেমন ফ্লেভার। এটা কি সাব্বির খাচ্ছ? তামানাটা খাই ফেলবো। ও মালাই, মালাই তামানা খাইলা, তাড়াতাড়ি গুলো যাইব। তো আইসক্রিমটা খেয়ে মার্কেট গুলো আমি একটু দেখাইতেছি কি কি আনছে। মালাইটা খেয়ে নেই। রুমাইসা খাইতেছে মালাই? রুমাইসা, এই রুমাইসা, ঘুম থেকে উঠে একেবারে আইসক্রিম খাওয়া শুরু করছো তুমি? এ রুমাইসা, তোমাকে রেখে রেখে আমরা কোথায় গেছিলাম জানো তুমি? তুমি তো জানো না, তোমার জন্য কিচ্ছু আনি নাই মা। তোমার জন্য কিচ্ছু আনি নাই। ঘুম থেকে উঠে আইসক্রিম খেয়ে মুখ টুক সব ভরাই ফেলতেছে। কি তার মানে এটা কি মজা? তার মানে এগুলো ভাই করে দেখো তো এখানে কি কি আছে। ওঠো, কেন বসো, উঠেন দেব, ওন দেবো, ওন দেবো। আম্মু তোমার জন্য কিন্তু কিচ্ছু আনি নাই, তুমি ভাইব না যে তোমার জন্য কিছু আনছি। এই লুঙ্গিটা, এই যে আমানত শাহ লুঙ্গি, আমানত শাহ লুঙ্গিটা, মানে এগুলো হচ্ছে এক রেটের লুঙ্গি। এগুলা দেখি লুঙ্গিটা দেখি। আমানত ফোন দেখ, এটা মা বন্ধে ফোন দেখ। যাইব ইয়া হতে পারি। আচ্ছা তুই ফোন ধরে কইতাছিস। আমানত এই যে তামানা লাগে, এটা বাই করো, বাই করো। আমি সাদা আনছি কেন, কি তামানা একদম সাদা জুতা লইছে, এটা ম্যাচিং হয়ে যাবে বলে তামানা সাদা জুতা লইছে। এটা মনে না বাগলা ভালো হ্যাঁ, সুন্দর করে বানাইলো, আশা করি সুন্দর হবে। হ্যাঁ, মেলা অন্য অন্য সব তো আবার আসলে দিয়ে মনে বালা কাপড়। হ্যাঁ, এটা হচ্ছে ওন্না, ওন্না, এই যে এটা হলো ওন্না, ওন্নাটা একটু মেলা দাও। এটা হলো সালোয়ার। আর মেলান কি এটা সালোয়ার, কোনটা সালোয়ার? এইটাই সালোয়ার, এটাই তো। এটা ওন্না, ওইটা ওন্না, এটা ওন্না, এটা সালোয়ার, এটা হলো জামা। হ্যাঁ এটা জামা। জামা তোমরা দেখো। আর এটা কি? এগুলো এই আপার যে জামা। প্যাকেট প্যাকেট, এই যে আপার জামা। আরাম আরাম না কাপড়। ঠিক আছে নেই। তো কি হইছে? এই তামনা দেখ কাপড়টা কেমন দেখ। এই যে হলো মানে অন্যটা বড় আছে এটা না, হলো সুতি। এই জামা, এটা হলো সালোয়ার, এটা হলো ওন্না না। অন্যটা বড় আছে, সুতি, ওটা বড় আছে, আরাম পাইবেন, মানে আরামের কাপড় এটা। আর তার মানে এটা হচ্ছে জর্জেট। এই যে আরামে কাপড় আছে, বাসায় আরামে করতে পারবেন, এক জায়গায় হলেও করা যাবে। দিয়াম্মা দেখি দেখি। মার তোমার জন্য কিছু নাই, মার জন্য কিছু নাই, মার জন্য কিছু নাই। ওই যে প্যাকেট আর কি আছে? এই যে সাবিরে, সাবিরে কাপড় কিনার সময় তো আমরা লাগবো কি লাগবো না কে জানে। এটা তো তামদিরে সাবিরে গেঞ্জি লাগবে না, আল্লাহ জানে, আমি জানি না। গেঞ্জি লাগবো, ফ্যান লাগবো? ফ্যান লিয়ে দুনা মনে লাগবো। হ্যাঁ, গেঞ্জি লাগবো, গেঞ্জি লাগবে, ফ্যান লাগবো, ইকুয়াটা ছুড়িব ছুড়িব। 10 বছরের। এর বয়স কত? 10 বছরে। এর বয়স কত? তো এর পরে দেখো, এটা 10 এ বছরের হ্যাংলা লাগবে। না, এ হ্যাংলা না, পরে 10 দেখো। বছরে লাগবে। আচ্ছা যাই হোক, এটা পরাই দিয়ে যাও। ফ্যানটা লাগে কি না কে জানে। এটা দেখি তো। আমি এই জন্য তো কিছু আর একটা কিছু লয়ে এলো। এটা তাম্বিরে লাগবে না? এটা তামিলটা লাগবে না, তাম্বিরে সুন্দর লাগবে, মানে আরামের কাপড় কিন্তু। হ্যাঁ, আরাম আছে, মানে তামিলের কোনো ইয়া নাই। মিশা থাকবো। ওই ওর কেনার সময় আমি ইয়া করছি তো না মনে, জি, ওই সাব্বিরেটা তাম্বিরেটা ইয়া তাম্বিরেটা লাগবে, সুন্দর হয়েছে। তাম্বিরটা লাগবে, কালারটা সুন্দর হয়েছে, কালো মানুষ, লাল কালার, স্ট্যান্ডার্ড সুন্দর। মানে সেটা কি আম্মু
ধরবে না বাবা। আর এটা দেখো, এটা হচ্ছে আমার জামা। আচ্ছা, এটা হলো একটা পিজা কাপার জন্য। এটা কি জামা তোমার? এটা আমার জামা। এই ধুইলেই দেবো। এই মার দেবো না, ধুইলে তেনে দেবো। ভালো না, এই ভালো না, একদম দিলে তেনে দেবো গা। মা এখানে 3টা হিজাব আছে, একটা আপনার জন্য আনছে, একটা আমার জন্য, একটা মার জন্য। আপনার যেটা ভালো লাগে এটা নিয়েন। একটা আর মাল্লয় কোনটা নিবে? মানে কালার সবাই একই কালার, ভিন্ন ভিন্ন। এটা ব্লু কালার, এটা কালো, আর এটা গোলাপি। এটা একই ফ্যাশন, কালার চেঞ্জ করতে হবে। কালারটা শুধু তো, ওইটা তো একই ফ্যাশন। মানে কালার দিয়ে ফ্যাশন না, ওই ফ্যাশন থেকে এই ফ্যাশন নাম ভালো লাগে। দেখি হিজাবটা এটি পরলে আর অন্য কোনো লাগে না। মানে এটা নামাজ টামাজ পড়ার জন্য এটা একেবারে বান্দা বান্দা। যে কোনো শুলে যে কোনো জিনিস থাকবে এটা পরে গেলে নামাজ দাঁড়ায় দেবে। হ্যাঁ, এটা পরে নামাজ দাঁড়ায় দেবে। অবশ্য নামাজ দাঁড়ায় চুল মুল অন্য করে জায়গায় ইয়া এটা অলরেডি কমর দিয়ে ঢেকে দেবে। আপনি কোনটা নেবেন? ভালো মানে কোন কালারটা? ব্লু না নাকি এটা দিয়ে? কালো বা যে কোনো একটা নেন। আর মাল্লক একটা নিয়ে না, আপনি একটা নিয়ে, আমার যেটা থাকে এটা আমার কালোটা করতে ওটা। আর আম্মুর সাথে গল্প করো। আম্মু রাইখা দেখ। গাইস, আজকে হলো আমাদের মেহমানদের আজকে হলো শেষ খাওয়ান। আজকে হলো শেষ খাওয়ান, তো এই যে আমরা সবাই একসাথে বসে খাবো। সাব্বির, আজকে কি শেষ খাওয়ান তোমাদের? আজকে কি শেষ খাওয়ান সাব্বির? কেমন না টিং দে না টিং খাও না। কই তামালা প্লেট কই? সাব্বির, আজকে কি শেষ খাওয়ান তোমাদের? আবার বসেন বসেন, আমার তো প্লেট দাও। ওরে যে তেল তার না। দর্শকদেরকে কিছু বলো, আজকে তো শেষ দিন তোমাদের। সাব্বির কিছু বলো, বলো সাব্বির কিছু বলো। বলো, আন্টির বাসা আসছিলাম, 2-1 দিন থাকছি, কালকে চলে যাব। চলে যাব, আবার যদি আসি দেখা হবে। বিদায় নাও। পারবা বলতে পারবা? সাব্বির, আমি বলে দেই গাইস, সাব্বির বলতেছিল যে আন্টি বাসা আসছি, 2-3 দিন বেড়াইছি, এখন আল্লাহর রহমতে কালকে চলে যাব, আবার আসলে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, সাব্বিরের 2-1টা চ্যালেঞ্জ ভিডিও আছে, আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আবার যদি আসে কোনো সময় আবার দেখা হবে, তাই না সাব্বির? এটাই তো তোমার বলার ছিল, তাই না? ভাইয়া কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে আমি দিব, তো আজকে 6-7 দিন হয়ে গেছে আমার বাইরের বাড়িতে বেড়াইতে আসছি, সেই জন্য মানে অনেক ফানি ভিডিও করছি, ভালো মন্দ সব একত্রে মানে ইয়া করছি। যদি কোনো কারোর সাথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মানে ক্ষমা করে দিবে, এবং কি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি আমি যে ফানি ভিডিওগুলো করছি যদি ওগুলো ভালো লাগে, আমাকে যদি দর্শক চায় তাহলে আমি আবার দেখা হবে দর্শকের মাঝে আমি আবার ফিরে আসবো, যদি দর্শকে আমাকে চায়। সেই জন্য দর্শকের আমার কাছে নিয়ে আসো গাইস। মানে হেলাল ভাই বলতেছিল কি, কয়েকটা চ্যালেঞ্জ ভিডিও করছে, আপনাদের কাছে যদি সামান্য ভালো লাগে, হ্যাঁ অবশ্যই আবার আসবে, আইসা আপনাদের সাথে দেখা দিবে। কিন্তু এখন বাড়িতে কালকে সকাল ভোরে বাড়িতে চলে যাবে আর কি। যদি আপনাদের পছন্দ হয় কোনো রকম ভাবে যদি আপনারা আবার দ্বিতীয়বার চান, বলতেছে আবার যদি আসার সৌভাগ্য হয় আসবে, আপনাদের সাথে দেখা হবে। যদি আসে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, এটাই বলতেছিল আর কি। সাব্বির, তুমি কিছু বলবে না? হ্যাঁ, বলতে পারো না? এ কেমন কথা, উড়াদুরা ভাবে খাইলা কিছু বলতে পারো না? হ্যাঁ, তুমি কি ভিডিও বানাতে চাও? ভিডিও বানাতে চাও? হ্যাঁ, বলো রাত্রা ভাই, বলো। তারা কিছু বলবে না? টাকা দিয়ে দাও। ওকে, টাকা দিয়ে দাও। আল্লাহ হাফেজ। দাও সব দাও, ভালো করে দেন, একসাথে দেন। ওকে ওকে ওকে। হ্যাঁ
হ্যাঁ যাওয়া যাবে নাকি এই যে ওরা চলে যাবে আজকে না ওঠেন এইটা রাখেন এর ভিতরে রাখেন সুন্দর করে ওটা সাব্বির ভিতরে আইমা চলে যায় রমেশা আইমা চলে যায় এই যে ব্যাগ খালামণি আমার চোখ দরকার আছে খালামণি মানে এত সকাল সকাল ঘুমতে পারি নাই কোনোদিন চলে যাই চলে যাই যাবে তুমিও যাও ওদের সাথে যাও বিশ টাকা আছে দাম আছে দাও ক্যামেরাটা ধরো মা চলে যাই আমি হ্যালো হ্যাঁ নতুন টাকা ল আর তামানা সাদা লাগে বারবার ল এই সাবেন নে সাবের কইছে গেঞ্জিটা ফালাইতে এখন এসিতে বারবার আর কি আছে না থাক তাম্বির চলে যাও আর দেন কি সাব্বির টাটা আচ্ছা আচ্ছা আরামসে যাবে সমস্যা নেই 1 ঘন্টা যাবে বসে থাকতে বলেছি খালামণি জায়গা টাটা জায়গা বলো আবার আসেন এই যে চলে যাচ্ছে আমাদের মেহমান সিনজিতে উঠতেছে টাটা এই যে চলে যাচ্ছে চলে গেছে আমরা এখন বাসার দিকে রওনা দেই মোবাইল আছে তো মোবাইল দিয়ে দেয় আমার মাথা পাগল হয়ে গেছে ওই যে চলে গেছে আমরা বাসায় যাই এখন বাজে সকাল 5:30 নাকি প্রায় 6টার দিকে আজকে চাচা দোকান খুলছে না এই যে দোকান বন্ধ